এই অতগুলা মাছ তুই কি সব খাইবি? মানে এমন করতেছে যন্ত্র। জামাইকে বলতে বলতে প্রায় রাগ হয়ে গেছিলাম আমি। কারণ আমার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, আমার জন্য মাছ আনতেছে না। কারণ আমি যদি সাগরের মাছ না পাই তাহলে আমার পুরা মাথায় নষ্ট হয়ে যায়। এরপরে যদি দেশীয় শাক সবজি না পাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার পছন্দের কিছু শাক মাছ আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমরা দুবাইতে আছি, কিন্তু দুবাইতে আমাদের দেশীয় সবকিছু মিলে তার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। সবাই অনেক দেশে এগুলা পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যা চাই তাই পাই। মূলা শাক, আপনার কলমি শাক, নালি শাক, সিজনে যা থাকে সবকিছু আলহামদুলিল্লাহ আমরা এখানে পেয়ে যাই। অনেকে হয়তো ভাবেন যে আমরা বাংলাদেশি খাবার পাই কি পাই না। বিশ্বাস করেন, আমরা দেশে যা পাই না তার থেকে মনে হয় বেশি পাই। আমরা 12 মাসে এখানে সবকিছু পাই। তো কয়দিন থেকে আপনাদের ভাইয়া অনেক বেশি বিজি ছিল, এর জন্য মাছের জন্য যাইতে পারে নাই। আর আমরা যখন মাছ কিনি, সাগরের মাছগুলা, আমার বাড়ি যখন কক্সবাজারে, আমাদের কিন্তু আমার বিশেষ করে সাগরের মাছটাই বেশি আমার পছন্দ। আর এমনি পুকুরের মাছগুলা খুব কম খাওয়া হয় আপনার, কারণ এগুলো আমরা খেয়ে অভ্যস্ত না। আমাদের সাগরের মাছ খেয়ে নোনা পানির মাছ খেয়ে অভ্যস্ত। তো আপনাদের ভাইয়া কদিন থেকে মানে কি ওই সুপার শপ থেকে মাছগুলা নিয়ে আসে, এগুলা একদম পছন্দ না। এরপরে ফ্রিজ করা রাখা কদিনের না কদিনের, কেমন জানি একটু গন্ধ গন্ধ। আমার একদম বাজে লাগতেছে কদিন থেকে। তো বললাম না, তুমি যেভাবে হোক আমাকে মাছগুলো এনে দাও। আজকে ফাইনালি সে চলে গেছিল। অন্যান্য দিন আমি যেতাম, এখন যখন বাচ্চাদের একটু স্কুল সকাল সকাল উঠা লাগে আর সকাল সকাল ঘুম পাড়ানো লাগে, তাই আমি এবার গেলাম না, আপনাদের ভাইয়া একাই চলে গেছিল। তো গেছে ভালো কথা। সে আমি মানে 12টা থেকে অপেক্ষা করতেছি কবে আসবে কবে আসবে। ঘুমাইতে মানে অপেক্ষা করতে করতে আমি পুরাই ঘুমিয়ে পড়েছিলাম। পরে আপনাদের ভাইয়া আসলো 4টা বাজে, অলরেডি মাছ পৌঁছে গেছে, কারণ বাহিরে প্রচন্ড গরম এখন। সে তার কাজে ব্যস্ত হয়ে গেছে, মাছগুলা রেখে মাছগুলা পৌঁছে পৌঁছে গেছে। একটু রাগও হয়েছিল বাসায় যখন আসছে। কি করার আছে, ছেলে মানুষ, একটু ব্যস্ততা থাকে। তো এই যে আমরা সব সময় চেষ্টা করি মানে কি একসাথে মাছগুলা কিনে আনার জন্য। আমরা দুবাই ফিশ মার্কেট থেকে আমরা মাছগুলা কিনে নিয়ে আসি। ওটা দুবাইয়ের একটা বড় ফিশ মার্কেট ওখান থেকে আপনি সব ধরনের পাইকারি মাছ কিনে, দুবাইতে যারা আছে আপনার সব জাতের মাছ, অনেক বিশাল একটা বড় মাছ ওখান থেকে আপনি কেটেও আনতে পারেন। যদি দেখেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক পদের মাছ আনছে, ছোট বড় মিলিয়ে আর আমাদের দেশীয় তেলাপিয়া, ফাঙ্গাস, এগুলা যখন ওখান থেকে আনে ওগুলা অনেক বেশি মজা লাগে। আর আমার ফেভারিট এই যে জাটকা মাছ আর সুরি মাছ। একটা ভাইয়া জিজ্ঞেস করেছিলেন আমাদের এখানে সুরি মাছ বা লইট্টা মাছ পাই কিনা। বিশ্বাস করেন, আমরা দেশে এবার আমি কক্সবাজারে গিয়ে আমাদের ওখানে আমি লইট্টা মাছ পাইনি, সুরি মাছ পাইনি, অনেক জাতের মাছ আমরা পাইনি। কারণ এখনো কক্সবাজার গেলে এগুলা যে কক্সবাজার মাছগুলা ধরলো কিন্তু ওখানে এখন মিলে না। তো মনটা খারাপ হয়ে গেছিল। অনেক শখ করে শহর থেকে যখন বাড়িতে যাইতাম না, দেশে গিয়ে সাগরের মাছগুলা খাবো। কিন্তু সত্য কথা যেটা, আমরা এখন বাজারে গিয়ে আমাদের মাছগুলা পাই না, যে সেই ফিশারির মাছগুলা এখন আমরা পাই কক্সবাজার, কারণ এগুলো বাহিরে চলে আসে বা ঢাকা শহরে অন্যান্য জায়গায় চলে যায়। এই যে দেখেন, সত্যি কথা এখানে অনেক সুন্দর সুন্দর আর অনেক বড় বড় সুরি মাছ, লইট্টা মাছ, এভরিথিং। এই দেখেন, এই মাছটা কিন্তু মানে ভেজে খেতে অনেক বেশি মজা। এখানে আমরাও খাবো, এরপরে বিড়ালকেও সিদ্ধ করে করে দিব। এই জন্য আপনাদের ভাই এখানে 5 কেজি মাছ নিয়ে আসছে। তো একসাথে অনেকগুলা মাছ আমি আর সকিনা কি করবো, প্রায় 4:30টার সময় উঠে এইভাবে প্যাকিং করে নিছি। আমি বেশি ছোট ছোট করে প্যাকিং করে নিই, কারণ আমার ফ্রিজে জায়গা নেই, আমার ডিপ ফ্রিজ নাই, যেটা আছে এটা দিয়ে হয় না। তারপরে বড় বড় প্যাকিং করে রাখছি, আর ছোট ছোট করে কতগুলা রাখছি। যখন ছোট ছোট প্যাকিং করছি ওগুলা খাওয়া শেষ হবে, তখন বড় বড় করে একটা একটা করবো।